আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম নরম স্পঞ্জি গাজরের পরোটা রেসিপি। আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি 3 চামচ মতো টক দই, দিয়ে দিলাম 1 চামচ চিনি, পরিমাণ মতো নুন, সামান্য দিলাম বেকিং সোডা, 1 চামচ দিচ্ছি বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। সব উপকরণগুলো আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নেব। ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে। আমি 15 মিনিট মতো ঢাকনা দিয়ে রাখছি। এদিকে আমি গাজরগুলো ছোট ছোট স্লাইস করে কেটে সিদ্ধ করে নিয়েছি। একটা চামচ দিয়ে এভাবে গাজরগুলো ভালোভাবে ভেঙে নেব। যেভাবে আমরা সিদ্ধ আলু মাখি সেইভাবে একদম মেখে নিয়েছি। এদিকে আমি গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। কড়াই আমি ভালোভাবে খুন্তি দিয়ে লাগিয়ে নিচ্ছি। এখন গাজরটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 চামচ দিচ্ছি ভাজা মশলা, 1 চামচ চাট মশলা, কাঁচা লঙ্কার কুচো, সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এভাবে নেড়েচেড়ে একদম শুকনো হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নেব। এটা বেশ কিছুক্ষণ সময় লাগবে। দিয়ে দিলাম 1/2 চামচের একটু কম গরম মশলার গুঁড়ো। গাজরের পুরটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি মেখে রাখা ময়দাটা ওপরে অল্প শুকনো ময়দা ছড়িয়ে লই করে নেব। বড় বড় করে লই করে নিয়েছি। এখন আমি এইভাবে পুর দিয়ে নেব। এবার চামচ দিয়ে চেপে দিচ্ছি। আরও 1 চামচ পুর আমি এর মধ্যে দিচ্ছি। এইভাবে মুখটা বন্ধ করে হাতে করে একটু চেপে দিচ্ছি। সব পরোটাগুলোই পুর দিয়ে নেওয়া হয়ে গেছে। আর আমি চাকতি বেলনা নিয়েছি, শুকনো ময়দা দিয়ে মোটা করে বেঁধে নেব। এরকম মোটা রেখেই আমি বেলে নেব। আগে থেকে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। এখন আমি উল্টে পাল্টে লালচে করে সেঁকে নেব।
দেখুন কত সুন্দর ফুলে উঠছে। পাশগুলো এভাবে একটু চেপে চেপে সেঁকে নিচ্ছি। ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি পাশ থেকে অল্প তেল দিয়ে দিচ্ছি। পরোটাটা ভেজে নেওয়া হয়ে গেছে। একইভাবে বাকি পরোটাগুলো ভেজে নিচ্ছি। এইভাবে গাজরের পরোটা বানিয়ে দেখতে পারেন, খেতে খুব ভালো লাগবে।